দীর্ঘ ২৬ বছর পর আবারও একই গানে একই ছন্দে এক ফ্রেমে ধরা দিলেন জনপ্রিয় তারকা জুটি অমিত হাসান ও শাবনূর। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ভুলো না আমায়ের কালোজয়ী গান একদিকে পৃথিবী একসময় যে জুটি দিয়ে দর্শকদের হৃদয় জয় করেছিল, সেই অমিত শাবনূরকে ফের দেখে আবেগে ভাসছেন ভক্তরা। সম্প্রতি চিত্রনায়ক কাজী মারুফের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত একটি লাইভ ভিডিও থেকেই সামনে আসে এই দৃশ্য। অল্প সময়ের সেই লাইভে ধরা পড়ে ব্যাকগ্রাউন্ডে বাজছে একদিকে পৃথিবী, আর সেই সুরে তাল মিলিয়ে পা মেলাচ্ছেন অমিত হাসান ও শাবনূর। মুহূর্তটুকুই যথেষ্ট ছিল দর্শকদের ফিরে নিতে ৯০ দশকের নস্টালজিয়ায়। তবে কেউ কেউ আবার ছড়াচ্ছেন নানান বিতর্ক। বুড়ো বয়সে তারা যেভাবে অন্তরঙ্গ হয়ে নেচেছেন, তাতে তারা সন্দেহের দৃষ্টিতেও দেখছেন। যেহেতু শাবনূরের স্বামী নেই, তাই অমিতের সাথে তারা সম্পর্কের গন্ধও পাচ্ছেন। চিত্রনায়িকা শাবনূর দীর্ঘদিন ধরেই পরিবারসহ অস্ট্রেলিয়ায় বসবাস করলেও সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানেই ঢাকায় সিনেমার আরেক জনপ্রিয় মুখ মৌসুমীর সঙ্গেও দেখা করেন তিনি। প্রবাসে এই তারকাদের মিলন মেলায় যেন ভক্তদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি করেছে। সম্প্রতি কাজী মারুফের ফেসবুক লাইভটি ছিল মাত্র ২১ সেকেন্ডের, কিন্তু এই অল্প সময়ের ভিডিওতেই বন্দী হয়ে যায় একসময়ের জনপ্রিয় তারকাদের আবেগঘন মুহূর্ত। ভিডিওতে দেখা যায় অমিত শাবনূরের সঙ্গে উপস্থিত অতিথিরাও সেই সোনালি দিনের স্মৃতি উপভোগ করতে ব্যস্ত হয়ে পড়েন। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের প্রতিক্রিয়ায় ভরে যায় মন্তব্যের ঘর। কেউ প্রশংসায় ভাসিয়েছেন প্রিয় জুটিকে, কেউ আবার হঠাৎ একসঙ্গে দেখে চমকে গেছেন। অনেকে লিখেছেন, এ যেন ফিরে পাওয়া হারিয়ে যাওয়ার সময়। জানা গেছে ছেলে আইজানকে আনন্দ দিতে যুক্তরাষ্ট্র সফরে গেছেন শাবনূর। এই সফরের মধ্যেই উদযাপন করেন তার ৪৬তম জন্মদিন। প্রবাসী বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় ঘেরা ছিলেন এই জনপ্রিয় অভিনেত্রী। একই সময় অমিত হাসানের স্ত্রীর একটি পুরনো সাক্ষাৎকারও ভাইরাল হয়েছে। জনপ্রিয় এই অভিনেতা ৯০ দশকে বিয়ে করে নেন। তার স্ত্রীর নাম অনন্যা। দীর্ঘ সময় ধরে তারা সুখে সংসার করে যাচ্ছেন। ২ সন্তানকে বড় করে তুলেছেন। সিনেমা অঙ্গনে অন্যতম সফল দম্পতি তারা। নায়ক কিংবা ভিলেন হিসেবে প্রতিনিয়ত বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে কাজ করতে হয় অমিত হাসানকে। তাদের সঙ্গে ঘনিষ্ঠ হতে হয়। এসব দেখে নারী হিসাবে তার স্ত্রীর খারাপ লাগে না? উত্তরটা দিয়েছেন অনন্যা নিজেই। চিত্রনায়ক সাইমনের একটি ভিডিও আলাপচারিতায় তিনি বলেন, আমি উপভোগ করি, কারণ আমি জেনে শুনে বিষ পান করেছি। নায়কের স্ত্রী হওয়া মানে তো বিষ পান করা, এটা হজম করতে হবে। ১০০টা নায়িকার সঙ্গে সে কাজ করে, সেটা জেনে শুনেই কিন্তু আসতে হয়েছে আমাকে। অনন্যা জানান, অমিত হাসানের সবটা তিনি মেনে নিয়েছেন, তাই সেভাবে চলার চেষ্টা করেন, যাতে কোনো কারণে অমিত অস্বস্তি অনুভব না করেন। তিনি বলেন, আমি চাই ও আমাকে নিয়ে যেন কমফোর্ট ফিল করে, ভয় না পায়। আমার প্রতি ওর বিশ্বাস থাকুক, ওর প্রতিও আমার বিশ্বাস থাকুক। এই বিশ্বাস থেকেই এত বছর সংসার করে আসছি। অপরদিকে ঢাকাই সিনেমার এক সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূরের সংসার ভেঙে যায় ২০২০ সালে। এর ৭ বছর আগে নায়ক অনিক মাহমুদ হৃদয়কে বিয়ে করে সুখী হতে চেয়েছিলেন শাবনূর। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় ২০২০ সালের ২৬ জানুয়ারি অনিককে তালাক দেন নায়িকা। ২০১১ সালের ৬ ডিসেম্বর অনিকের সঙ্গে শাবনূরের আংটি বদল হলেও ২০১২ সালের ২৮ ডিসেম্বর বিয়ে করেন তারা। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর তাদের কোলজুড়ে আসে আইজান নিহান নামে এক পুত্র সন্তান। ব্যক্তিগত জীবনে বহু চড়াই উতরায়ের ওপরেই কেটেছে শাবনূরের। আবেগ আপ্লুত হয়ে শাবনূর বললেন, দীর্ঘ ১.৫ যুগের ক্যারিয়ারে যত ঝড়ঝাপটা আমার ওপর এসেছে, পৃথিবীর অন্য কোনো শিল্পীকে বোধহয় অতটা করতে হয়নি। প্রথম ছবি চাঁদনি রাতের প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, নায়ক সালমান শাহ, নায়ক রিয়াজ, ফেরদৌস এক বিদেশি নাগরিককে আমার সঙ্গে জড়িয়ে মিথ্যে সম্পর্কের গুঞ্জন। সালমানের আত্মহত্যার জন্য অভিযুক্ত হওয়া, একাধিকবার এফডিসির বিভিন্ন সমিতি কর্তৃক ব্যান হওয়া, কি ফেস করতে হয়নি আমাকে। একই সঙ্গে পারিবারিক নানা টানাপোড়েনে অতিষ্ঠ ছিল আমার জীবন। মূলত বিচ্ছেদ তার জীবন অতিষ্ঠ হওয়ার কারণ ছিল বলে জানান শাবনূর, কিন্তু সে থেকেও নিজেকে সামলে নিয়েছেন নায়িকা। শাবনূরের কথায়, অন্য যে কেউ হলে বোধ হয় পাগল হয়ে যেত, সমস্যা ভুলে থাকার জন্য মাদকের আশ্রয় নিত বা আত্মহত্যা করত। আমি কিন্তু সব নেগেটিভকে মনের জোরে পাশ কাটিয়ে জীবনটাকে পজিটিভলি গড়ে তুলতে পেরেছি। সে বিচ্ছেদ থেকে সংসার জীবন নিয়ে তিক্ততা শাবনূরের। তীব্র ইচ্ছা শক্তি থেকে নিজেকে সামলে নিলেও সাংসারিক হওয়ার আর কোনো ইচ্ছে নেই বলে স্পষ্ট জানান নায়িকা। হতাশা প্রকাশ করে শাবনূর বলেন, আমার আর সংসারী হওয়ার কোনো ইচ্ছা নেই। বিয়ের পর স্বামীর সঙ্গে বনিবনা না হওয়া যে কোনো নারীর জন্য ভয়ঙ্কর অভিজ্ঞতা, যে কারণেই বাধ্য হয়ে স্বামীকে ডিভোর্স দিতে হয়েছে। শাবনূর এও বলেন, তবে আমার আর বিয়ের ইচ্ছা না থাকার কারণ হচ্ছে একমাত্র পুত্র আইজানকে প্রতিষ্ঠা করা।
সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলা। শাবনূর জানান, আমার স্বামী অনেক মাহমুদ হৃদয় সন্তান এবং আমার যথাযথ যত্ন ও রক্ষণাবেক্ষণ করত না। সে মাদকাসক্ত ছিল। অনেকবার মধ্যরাতে মদ্যপ অবস্থায় বাসায় এসে আমার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছে। আমাদের ছেলের জন্মের পর থেকে সে আমার কাছ থেকে দূরে সরে থাকছে এবং অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে আলাদা বসবাস করছে। একজন মুসলিম স্ত্রীর সঙ্গে তার স্বামী যে ব্যবহার করেন, অনেক সেটা করত না, উল্টো নানাভাবে আমাকে নির্যাতন করত।